মেষ রাশি, কথা কম, কাজ বেশি করুন। অযথা গুলতানি মারবেন না, সময়ের কদর করুন। বৃষ রাশি, আজকাল মানুষের মুখে একটা প্রচলিত কথা শোনা যায়, আকাশ ভরা তারা। এর মানে হলো কাজ সফল হয়নি। আপনারা কাজে অসফল হলে মনোবল হারাবেন না, আশাবাদী হন। মিথুন রাশি, বাতাসের সাথে আপনাদের চমৎকার সম্পর্ক রয়েছে। ঘোরাঘুরির মাধ্যমে আপনারা বিভিন্ন এলাকার বাতাস গ্রহণ করলে মানসিক ও শারীরিকভাবে ভালো থাকবেন। ঘুরে আসুন আর দূষণমুক্ত বাতাস গ্রহণ করুন। কর্কট রাশি, মনের ভেতরে বড় কোনো ইচ্ছা থাকলে বাহিরে প্রকাশ করবেন না। সৃষ্টিকর্তা আপনাদের গোপন থেকে গোপনতর ইচ্ছাও জানেন। শুধু কাজে লেগে থাকুন, কিছুদিনের মধ্যে আপনাদের ইচ্ছা পূরণ হবে। সিংহ রাশি, ওলটপালট চিন্তা না করে গোছানো চিন্তায় এগিয়ে চলুন। সব কিছু গোছানোই আছে, আপনারা শুধু শুরুর উপলক্ষ হন। সম্মুখপানে এগিয়ে চলুন। কন্যা রাশি, গ্রীষ্মকালে যদি আষাঢ়ে গল্প শুনে মনকে ভালো রাখতে পারেন তাহলে গল্প শুনুন। মন ভালো থাকা দিয়ে কথা, তা যেভাবেই হোক না কেন। ভালো থাকুন। তুলা রাশি, নিজেদের তৈরি করা সাম্রাজ্যে বাইরের অপরিচিত লোকদের অনুপ্রবেশ করতে দিয়েন না। কে যে কেমন তা আগে থেকে বুঝতে পারবেন না। এজন্য কথা কাজে মিল থাকা মানুষদের সাথে মিশুন। আপনাদের অন্তরের সাম্রাজ্যে ঢুকতে দিন। নিরাপদ থাকুন। বৃশ্চিক রাশি, মুক্ত মনে যারা চিন্তা করতে পারে আর যারা সংকীর্ণ মনে চিন্তা করে তাদের মধ্যে আকাশ পাতাল দূরত্ব বিরাজ করে। আপনাদের অবস্থান যেন মুক্ত মনদের পক্ষে হয়। মানসিক শান্তি ঠিক রাখুন। ধনুরাশি, ধনুর্ধারীরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছেন। সকল কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার চরণে সমর্পণ করুন। জয় হোক। মকর রাশি, ভালো কথায় যদি মন না ভরে তবে ঠেকে শিখতে হয়। উপদেশে যদি কাজ না হয় তাহলে সদুপদেশ শুনে বা অন্যদের দিয়ে কী লাভ? লাভ নেই। এর চেয়ে বরং নিজেদের আকাশচুম্বী বুদ্ধিতে চলুন, লাভ হবে। কুম্ভ রাশি, আপনাদের মনের গুপ্ত রূপ যদি আপনারা আয়নায় দেখতে পেতেন তবে মনের সৌন্দর্য উপলব্ধি করতে সহজ হতো। আপাতত অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন আর সুখ অনুভব করুন। সুখী হন। মীন রাশি, আর্থিক বিষয়ে আজগুবি গল্প বিশ্বাস না করে বাস্তবসম্মত বিষয়ে মাথা ঘামান। উপকার এবং লাভ দুই পাবেন। নিজে থেকে সপ্তাহটা জটিল করবেন না, সরল সপ্তাহ পার করুন।